আমি যতক্ষণ না বলবো এক পাও এখান থেকে নড়বে না। সব কাজ আজকে কমপ্লিট করবে। হ্যাঁ ম্যাম, আর যা কাজ আছে আপনি আমাকে সব বুঝিয়ে দিন, আমি সব নোট করে নেব। হ্যাঁ, আমি কোনো ভুল করব না। আর যদি দরকার হয় আজ আমি বেশিক্ষণ থেকে কাজ করব, কিন্তু কোনো ভুল করব না ম্যাম। বিশ্বাস করুন ম্যাম, আমি সব কাজ করে দেব। বাবা, মেয়েটা হঠাৎ করে এত বাধ্য হয়ে গেল। তোমাকে চটালে চলবে না তিয়াস। এখন তুমি আমাকে তোমার বাবা অবধি পৌঁছানোর রাস্তা করে দিতে পারো। আমাদের কাজে বাধা দেবেন না প্লিজ। বড় মা, ওনাদের কাজে বাধা দিয়ে কি হবে? হ্যাঁ, আবিরের বউ তো অনেক আগেই আমাদের সংসারটাকে এইভাবেই তছনছ করে ছেড়েছে। কি সর্বনাশের খেলা শুরু হয়েছে ভগবান। এসবের কবে শেষ হবে? আমি আর সহ্য করতে পারছি না। মা, মা এরকম করো না। মা, মা শান্ত হও। আপনারা কেন এইভাবে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন? এরকম কেন করছেন? করবেন না প্লিজ, করবেন। ঠাকুর, এই জীবনে যে আর কত কি দেখতে হবে কে জানে। কি করছেন? কি ঘরের কি হাল করেছেন? এভাবে জিনিসপত্র ফেলছেন, ভাঙছেন, কি করছেন? কি দাঁড়ান, আমাদের কাজে বাধা দেবেন না, আমাদের তল্লাশি করতে দিন। স্যার, এনারা তখন থেকে আমাদের ডিস্টার্ব করছেন। ডিস্টার্ব করছেন মানে? ডিস্টার্ব করছেন মানেটা কি? আপনি একজন মায়ের সামনে তার সন্তানের সমস্ত মেডেল কাজের জিনিসপত্র ছুঁড়ে ফেলছেন, ভাঙছেন, নষ্ট করছেন, সে কিছু বলবে না? কি বলছেন কি আপনি? হরিদা একদম ঠিক কথা বলেছেন। এটা কি ধরনের আছে মনে রাখবেন, আমরা এখানে তল্লাশি করতে এসেছি, কোনটামি করতে না। সো প্লিজ শান্ত হন আপনারা। সমস্ত কাজ খোঁজাখুঁজি শান্তভাবে করুন, কোনো জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলবেন না। সরি স্যার। মম, 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 ওঠো। ছেলের জীবনটা তছনছ হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। প্লিজ ওঠো। তুমি আর বিলাপ করে কি করবে বলো তো বর্দিমা? যার এই ঘরে থাকার কথা, সুন্দর করে গুছিয়ে রাখার কথা ঘরটা, সেই তো নেই। সে এখন তার বন্ধুর বাড়িতে গিয়ে বসে রয়েছে। মা, মা তুমি এখন আর কিছু বলতে চেও না। কখন কে কোথা দিয়ে ফোঁস করে উঠবে বলা যায় না। মম, মম, আস্তে আস্তে আস্তে। বড় বৌদি, কাকিমণি, মমকে তোমরা নিয়ে যাও। ওনাদের সার্চ শেষ হলে আমি জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নেবো। মম, তুমি চিন্তা করো না, সব আবার আগের জায়গায় করে দেবো। তুমি এসো। হ্যাঁ, আমিও গোছাতে হেল্প করছি, তোমরা যাও, আমি আছি। বললাম তো, কাউকে লাগবে না। সমস্ত কিছু শেষ হলে আমি সব গুছিয়ে দেবো। কাকিমণি, মেজো বৌদি, জাস্ট লিভ। সরি।
এ নাও, এই কাজটা কমপ্লিট করবে। কি হলো, ধরো। হ্যাঁ পীযূষ, ইয়েস ম্যাম। ওই কাজগুলো হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। দেখে দাও একবার ফাইলটা। এই রে, দারুণ ফাঁসলাম তো। আমি তো সব কিছু করতেই জানি না। ইন্টারনেটেও এসব ডিটেলস পাবো না যে ওখান থেকে দেখে নেব। কি করবো এখন? কি হলো অনন্যা? হ্যাঁ ম্যাম। বসে বসে ভাবছো কি? কাজটা করো। হ্যাঁ ম্যাম, শুরু করছি। ফাস্ট। তিয়াস যদি একবার এসে দেখে তাহলেই তো ধরে ফেলবে যে আমি কিছু জানি না। কেলেঙ্কারি একটা কাণ্ড হবে। কি করি ঠাকুর? একটা উপায় বলে দাও, একটা উপায় বলে দাও। এ কি ঠাকুর, তোমাকে তো বললাম তিয়াস যেন না আসে। ও তো এদিকেই আসছে। যদি আমার কাজ দেখে, বাঁচাও ঠাকুর, প্লিজ বাঁচাও। ম্যাডাম, সমীরণ স্যার আপনার কাছে আমাকে ভেতরে ডাকছেন, আর্জেন্ট। ওকে চলো। ম্যাম ম্যাম। কি হলো, তুমি ওকে ফলো করছো কেন? নিজের কাজটা করো। না না ম্যাম, আপনাকে শ্যাডো করাই তো আমার কাজ। আপনিই তো বলেছিলেন আপনার সঙ্গে সবসময় ছায়ার মতো আমি ঘুরবো। উফ, এই মেয়েটা তোমার মাথাটা পুরো খারাপ করে দেবে। এখন আমার লাগছে না। তোমাকে যে কাজটা দিলাম সেটা ঠিক করে করো। আমি যদি আপনার সঙ্গে সবসময় না থাকতে পারি ম্যাম, তাহলে আমি কিভাবে কাজটা শিখবো? যাই না ম্যাম। তোমার সাথে কথা বলা মানে টাইম ওয়েস্ট করা। ঠিক আছে চলো, কিন্তু উল্টো পাল্টা কিছু করবে না। ওখানে গিয়ে যা যা ডিসকাস করা হবে ঠিক সেইগুলো ঠিক করে নোট করবে। হ্যাঁ ম্যাম, আপনি যা বলবেন। চলো। যাক, এক ঢিলে দুই পাখি মারা গেছে। কাজ থেকেও বাঁচলাম, আর আবিরের বসের কেবিনে এন্ট্রিও পেলাম। Yes, it's a new project. তোমাকে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে সাকসেসফুলি এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। ইয়েস ড্যাড, আই উইল ট্রাই মাই বেস্ট। দ্যাটস গ্রেট। রাহুল, তুমি এ ব্যাপারে একটু গাইড করে দিও। তোমার এক্সপিরিয়েন্স তো অনেক বেশি। নিশ্চয়ই স্যার। ওকে। এখন আমি তোমাদের এই প্রজেক্টের সম্পর্কে কতগুলো ইনফরমেশন দিই। অনন্যা, নোট ইট ডাউন। ব্লকটা না হয় আন্দাজ করলাম, কিন্তু কার সাথে কথা বলছিলাম সেটা জানতে গেলে আমার ফোনটা লাগবে। কিভাবে পারবো ফোনটা? কিছুতেই মাথায় আসছে না। বব রয়। ওই অফিস থেকে যতই বলুক পেখম ওখানে যায়নি, আমি ওদের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। আমি পেখমকে যতদূর চিনি, ওই অফিসে কিছু না কিছু খুঁজতে আসবেই। ওই যারা আমার জন্য চাকরির অফার নিয়ে এসেছিল, ওনাদের মুখ থেকে আমি বব রয় নামটা শুনেছিলাম।